সুপ্রভাত সকল দর্শককে। চলে এলাম আবার নতুন দিনের নতুন ব্লগে। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। তো আজকের ভিডিওতে আলোচনা করব আন্ডার 40কে একটা হিমালয়ানে কি কি অ্যাসেসরিজ দরকার ট্যুর করার জন্য। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। আর এই 40কে বাজেটে অর্থাৎ 40,000-এর বাজেটে থাকবে কিন্তু প্রত্যেকটা ইউজেবল অ্যাসেসরিজ। বিনা ইউজেবল অ্যাসেসরিজ কিন্তু এই 40,000-এর মধ্যে থাকবে না। তো ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এখানে একটা কথা বলে রাখি, এই ভিডিওটা কোনো রকম স্পন্সরস ভিডিও না, বা কোনো কোম্পানি আমাকে টাকা দেয়নি তার প্রমোট করার জন্য। যে কটা এখানে অ্যাসেসরিজ ফিটমেন্ট করা হয়েছে প্রত্যেকটা নিজে মার্কেটে গিয়ে নিজের টাকায় কিনে পুরোপুরি এই ভিডিওটা বানাচ্ছি। আমি বেশিরভাগ এই বাইকে ফিটমেন্ট করিয়েছি মোটোটর্কের, আর সঙ্গে এবং আদার্স থার্ড পার্টি বিভিন্ন কোম্পানিরও ফিটমেন্ট রয়েছে। কোম্পানি এবং নন কোম্পানি অনেক রকমের ফিটমেন্ট রয়েছে, বাট কোয়ালিটি কিন্তু কোনো রকম কম্প্রোমাইজ করিনি। তো প্রত্যেকটার দাম প্লাস কোথায় পাবেন সব কিছু দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো অ্যাট ফার্স্ট আমি অর্ডার করেছিলাম মোটোটর্ক থেকে এই ক্র্যাশ গার্ডটা। তো এই ক্র্যাশ গার্ডটা আপনারা মোটোটর্কের ওয়েবসাইটেও পেয়ে যাবেন। আর এর প্রাইস প্রায় 55 থেকে 5600 টাকা, মানে 5.5 to 5.6K এর মতো এটা পড়বে। তো এটা হচ্ছে আমার ফার্স্ট অ্যাসেসরিজ এই গাড়ির মধ্যে। তো ভিডিওর প্রথমেই বলে রাখি, প্রত্যেকটা অ্যাসেসরিজ যেগুলো মোটোটর্কের রয়েছে সেগুলো মোটোটর্কের প্রত্যেকটা ওয়েবসাইটে পেয়ে যাবেন উইথ প্রাইস, উইথ ইনক্লুডিং জিএসটি। তো প্রত্যেকটা অ্যাসেসরিজ আপনারা এই মোটোটর্কের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন। আর দ্বিতীয়ত বলে রাখি, এটা কোনো স্পন্সরস ভিডিও নয়, এটা আমি নিজে ফিটমেন্ট করিয়েছি নিজের টাকায় কিনে। তো ভিডিওটা দেখতে থাকুন। আমার সেকেন্ড ফিটমেন্ট হলো এই প্যানিয়ার্স গার্ড, অর্থাৎ এই প্যানিয়ার বক্স রাখার যে গার্ডটা। তো এটারও প্রাইস পড়েছিল অ্যাপ্রক্স 4000 রুপিস, 3999 এর প্রাইস ছিল মোটোটর্কে। তো আর থার্ড ফিটমেন্ট হলো এই বাইকের মধ্যে এই হেডলাইট গিল, এটাও মোটোটর্কের, আর এর প্রাইস পড়েছিল 699, অর্থাৎ অ্যাপ্রক্স 700 টাকার মতো। তো এর ফিটমেন্টটা আমার খুবই ভালো লেগেছিল, বাট এখন এর ফিটমেন্ট নিয়ে একটু সমস্যায় পড়েছি। জাস্ট এটা একটু লুজ হয়ে যাচ্ছে, বারবার এটা লুজ হয়ে যাচ্ছে। তো জাস্ট এইটা আপনারা হয়তো মোটোটর্ক থেকে যদি না পছন্দ হয়, জানা আছে তার, এছাড়াও আদার্স বিভিন্ন রকম কোম্পানি আছে, তো সেগুলোও ট্রাই করতে পারেন। বাট আমি মোটোটর্কই ফিট করেছিলাম, আর এর দাম 700 টাকা। আমার ফোর্থ ফিটমেন্ট হচ্ছে এই গাড়ির মধ্যে এই রেডিয়েটার গ্রিলটা বা রেডিয়েটার গার্ডটা, যার অ্যাপ্রক্স রেট রয়েছে 1699 টাকা, অর্থাৎ 1700 টাকা। তো এর আলাদা আরও ভেরিয়েন্ট রয়েছে মোটোটর্কের ওয়েবসাইটে, যেমন 2100 টাকা রয়েছে। এছাড়া আদার্স ওয়েবসাইটেও ঠিক এইরকম রেঞ্জে আপনারা পেয়ে যেতে পারেন। তো এইটাও আমি ফিট করিয়েছিলাম মোটোটর্ক থেকে, এবং এর রেট হচ্ছে 1700 টাকা। তো আমার ফিফথ অ্যাটাচমেন্ট বা অ্যাসেসরিজ হচ্ছে এই গাড়ির মধ্যে এই বেস প্লেটটা। তো এই টপ বক্সের বেস প্লেটটাও আমি মোটোটর্ক থেকেই নিয়েছিলাম, আর এর প্রাইস পড়েছিল প্রায় 1500 টাকার মতো, ইনক্লুডিং জিএসটি। তো এটাও অ্যাটাচ করা রয়েছে আর খুবই স্টেবল এটা। আমার সিক্সথ অ্যাসেসরিজ এই গাড়ির মধ্যে রয়েছে এই মাস্টার সিলিন্ডার গার্ড, যার প্রাইস অ্যাপ্রক্স 600 টাকার মতো। আর এছাড়া এর আরেকটা ভেরিয়েন্ট রয়েছে, আমি ঠিক তার প্রাইসটা জানি না এখন। তো খুবই ডিউরেবল রয়েছে, জাস্ট দুটো নাট অ্যাটাচ করা রয়েছে। তো মোটোটর্ক ছাড়া আদার্স অন্য কোনো কোম্পানিরও নিতে পারেন, ঠিক এইরকম প্রাইস সেগমেন্টই পেয়ে যাবেন। আমার সেভেন্থ অ্যাসেসরিজ হচ্ছে এই বাইকের মধ্যে এই নাকেল গার্ডটা। তো এই নাকেল গার্ডটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। তো এর প্রাইস পড়েছিল প্রায় 2600 টাকার মতো। খুবই ডিউরেবল রয়েছে, আর পুরোটা কিন্তু মেটালের তৈরি রয়েছে, আর ওপরে কিন্তু পলিকার্বনেট অর্থাৎ পিভিসি মেটেরিয়ালসের এই নাকেল গার্ডটা কিন্তু। আর এইটা পুরোপুরি অ্যালুমিনিয়াম অথবা লোহা, আমি ঠিক জানি না এটা কি, বাট এটা কিন্তু মেটাল। আর এর অ্যাটাচমেন্টটাও পুরোপুরি মেটালের থাকবে, আর প্রত্যেকটা কিন্তু অ্যালেন কি নাট থাকবে। আর এর প্রাইস অ্যাজ ইউজুয়াল যেমন বললাম 2600 টাকার মতো। এছাড়াও অ্যামাজন বা ফ্লিপকার্টে আরও 2-3 জায়গায় এরকমই ঠিক দেখতে 2100-2200 টাকার মধ্যেও ভ্যারি করে। তো জাস্ট একবার চেক আউট করে নিতে পারেন। আমার 8 নাম্বার অ্যাসেসরিজ হচ্ছে এই বাইকের মধ্যে এই মোবাইল হোল্ডারটা। তো এই মোবাইল হোল্ডারটা ইউলোফিন কোম্পানির রয়েছে। তো জাস্ট মোবাইল হোল্ডারটা দেখাবো। ঠিক এই মোবাইল হোল্ডারটা বোবোর মতো দেখতে এবং বোবোরই কোয়ালিটির মতো দেখতে। জাস্ট শুধু এই যে অ্যাডভার্টাইজমেন্ট বা কোম্পানি নেম সেটাই শুধু আলাদা, বাট ডিউরেবিলিটি বা
একেবারে দেখতে পুরো বোবোর মতোই। আর এর প্রাইসটা পড়েছিল অ্যাপ্রক্স 1100 টাকা বা 1050 টাকার মতো পড়েছিল। আমি এটা নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে। প্রত্যেকটা অ্যাসেসরিজের লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো এটাও খুব ডিউরেবল এবং এটা মেটাল এবং প্লাস্টিক দুটো সংমিশ্রণেই তৈরি। তো আমার 9 নাম্বার অর্থাৎ 9th অ্যাসেসরিজ এই বাইকের মধ্যে রয়েছে ফগ লাইটটা। তো এইটা হচ্ছে 6 ল্যাম্প প্রজেক্টর এই বাইকের মধ্যে। তো এটা হচ্ছে 120 ওয়াটের লাইট রয়েছে। আর এর প্রাইস পড়বে উইদাউট হারনেস প্রায় অ্যাপ্রক্স 5000 রুপিস। আর এর হারনেসের দাম পড়বে অ্যাপ্রক্স 2200 টাকার মতো। তো মার্কেটে গেলে এইচজেজির যে কোনো ডিলারের কাছে গেলে বা যারা এইচজেজির ফগ ল্যাম্প বিক্রি করে তাদের কাছে গেলে অনায়াসে এই জিনিসটা আপনারা পেয়ে যাবেন এবং অনলাইনেও এই জিনিসটা অনায়াসে পেয়ে যাবেন। বাট আমি বলবো অনলাইনের থেকে অফলাইনে কেনাটাই বেটার। তার কারণ এর একটা 1 বছরের ওয়ারেন্টি থাকে। তার উপর হচ্ছে এই জিনিসটা অনেকটাই মার্কেটে সেকেন্ড কোয়ালিটি এবং ডুপ্লিকেট কোয়ালিটির বিক্রি হয়। তো জাস্ট ডিলারের থেকে নেওয়াটাই আমার মতে বলে বেটার। আর এর প্রাইস উইথ হারনেস আমার কাছে অ্যাপ্রক্স 7000 রুপিসের মতো পড়েছিল, অর্থাৎ 7000 টাকার মতো। আর আমার 10 নাম্বার অ্যাসেসরিজ এই বাইকের মধ্যে রয়েছে, সেটাও একটা ফগ ল্যাম্প, জাস্ট দেখাবো। তো এইটা হচ্ছে এইচজেজির মার্সিডিজ ওয়াই সিরিজের ফগ লাইট। তো এর প্রাইসও অ্যাপ্রক্স উইথ হারনেস 5000 মতো পড়বে উইথ হারনেস। আর ব্যাপারটা হচ্ছে যে এই জিনিসটা 60 ওয়াটের আর এইটা হচ্ছে 120 ওয়াটের, অর্থাৎ 6 ল্যাম্পস এটা প্রজেক্টটা যেটা রয়েছে এটা হচ্ছে 120 ওয়াটের। তো আমি এটাকে জাস্ট নর্মাল সিটি ইউজেসের জন্য এটা লাগানো রয়েছে, যেহেতু এটার একটা ওয়াটেজ কম রয়েছে। আর এটার হারনেসও কিন্তু এই এইচজেজির মানে ইন দা বক্স আপনারা পেয়ে যাবেন। আর সেম একই কথা বলবো, এইগুলো যদি নেওয়ার হয় এইচজেজির কোনো ডিলারশিপ বা অথরাইজ ডিলারের থেকে নেওয়াটাই ভালো, কারণ ফার্স্ট কোয়ালিটি এবং সেকেন্ড কোয়ালিটির একটা ব্যাপার থাকে। তো অরিজিনাল প্রোডাক্ট লাগানোটাই বেটার, বিকজ আপনারা যেহেতু এতটা টাকা খরচা করবেন। তো আমার 11th অর্থাৎ 11তম অ্যাসেসরিজ হচ্ছে এই জিপিএস মাউন্টটা। তো এই জিপিএস মাউন্টটা আমি অর্ডার করেছিলাম মোটোটর্কের ওয়েবসাইট থেকে। আর এর প্রাইস অ্যাপ্রক্স আমার কাছে পড়েছিল 400 টাকার মতো। তো এটাও কিন্তু খুব ডিউরেবল। আর প্রত্যেকটা মোটোটর্কের অ্যাসেসরিজের ডিটেল একটা ভিডিও আছে আমার চ্যানেলের মধ্যে, যদি পারেন একবার চেক আউট করতে পারেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো আমার লাস্ট অ্যাসেসরিজ হচ্ছে এই বাইকের মধ্যে এই টপ বক্সটা। তো এই টপ বক্সের সাথে কিন্তু টপ বক্সের মাউন্ট এবং আলাদা যে নাট বোল্টের যে কিট হয় সেটা পুরোপুরি ফ্রি থাকে। আর এর প্রাইস অ্যাপ্রক্স 10 to 12,000 রুপিসের মতো। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যখন এটা ফিট করা হয়। তো এই হচ্ছে আমার টোটাল পুরো সেট আপ। প্রত্যেকটা কিন্তু কোয়ালিটি প্রোডাক্ট লাগানো রয়েছে। আর অল টোটাল যদি আমি খরচ হিসাব করি অ্যাপ্রক্স 40,000-এর মতো খরচ পড়েছে আমার। আর টোটাল হচ্ছে আমার গাড়ি ট্যুর সেট আপের জন্য পুরোপুরি রেডি। এই হচ্ছে আমার পুরো টোটাল সেট আপ হিমালয়ান 450-র মধ্যে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। তো আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন।